হ্যালো বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, গণেশ চতুর্থী। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে স্নান করে নিলাম, তারপর চলে এলাম ঠাকুর ঘরে পুজো দেব বলে। এই যে ঠাকুরের এখানটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, আর বাপিকে বলেছিলাম একটু ফুল আর মিষ্টি আনতে। মিষ্টি বলতে আজকের দিনে তো গণেশ ঠাকুরকে মোদক দিতে হয়, তো সেটাই আমি দিয়ে দিলাম। সেদিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তোমাদের সাথে ভিডিও তেমন শেয়ার করা হচ্ছিল না। আসলে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না দীঘা থেকে ঘুরে এসে, ওই জন্য অনেকটাই লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে। এই যে দেখো পুজো হয়ে যাবে, এবারে আমি নিচে গিয়ে সমস্ত রান্নাবান্না করবো আর কি। মা সমস্ত সবজিপাতি কেটে দিচ্ছে নিচে। তখন সকাল বাজে 8টা মতো বাজে, আমি ঘুম থেকে উঠেছি তখন ওই 7টা নাগাদ করে। উঠেই আমি আগে বাথরুমে চলে গেছিলাম স্নান করার জন্য। এই যে দেখো আমার পুজো একদমই হয়ে গেছে, এবারে আমি নিচে চলেই যাব প্রসাদ দিতে বাপি মাকে। তারপরেই চলে এলাম রান্নাঘরে। আজকে বাপি বাজার থেকে এনেছে চিংড়ি মাছ। আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করব কষা কষা ভাবে। এই তরকারিটা কিন্তু বাবাই খেতে খুবই ভালোবাসে, আলু পটল চিংড়ি। আর এখানে আমি রুই মাছের ঝালটা করে রেখেছি আর কি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু টমেটোও দিয়েছি। আলু পটলের তরকারিটাও আমার মোটামুটি হয়ে এসেছে। আমি তো আলুটাকে আগে একটু ভাপিয়ে নিয়েছি জলে, তারপরেই রান্নাটা বসিয়েছি। এখানে ভাতটাও মোটামুটি হয়ে গেছে, ফ্যান ঝরাবো। তো আজকের আকাশের ওয়েদারটাও কিন্তু খুব একটা ভালো নেই, বৃষ্টি হতে পারে, মেঘলা ওয়েদার। তো দেখো এখানে আমি আলু পটল চিংড়িতে জল অ্যাড করে দিয়েছি। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। বেশ ঝাল ঝাল করেই বানিয়েছিলাম আর কি। বাপি মায়ের তো খুবই ভালো লেগেছে এই আলু পটল চিংড়ির তরকারিটা। আর একটু সেদ্ধ হবে, তো আমি তরকারিটা চাপিয়ে চলে এলাম একটু টিফিন করতে। এখানে আমি মুড়ি, একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, মুড়ি দিয়ে টমেটো কুচি খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। আজকে আমার টিফিন করতেও 10টা বেজে গেছে। এই যে দেখো এখন 11:30 বেজে গেছে, বাপি মাকে খেতে দিয়ে দিলাম। আজকে এই দুটো তরকারি রান্না হয়েছিল, বাপি মাকে খেতে দিয়ে দিলাম। তারপরে আমি ঘরে এসে একটু বিশ্রাম করছিলাম আর কি, বাড়িতে ফোন করেছিলাম। তারপর 1:30 মতো বাজে, আমিও খেতে চলে গেলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা।